কাঁচা আমড়া দিয়ে দারুণ লোভনীয় একটা আচার বানিয়ে দেখাচ্ছি। এই আচারটা রোদের ঝামেলা ছাড়া 1 বছরের মতো ভালো থাকবে। আচার বানানোর জন্য 1.5 কেজি আমড়া আগে থেকে ধুয়ে নিয়েছি আর এভাবে করে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা একটু পাতলা করে ছাড়ালেই উপরের যে সবুজ আবরণটা থাকে ওটা থেকে যায়, তাহলে আচারটা কিছুটা টক ভাব আসে। তো এভাবে করে স্লাইস করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে স্লাইস করে নিতে পারেন। আমরা কাটতে যেহেতু কিছুটা কষ্ট হয়, এজন্য কিন্তু প্রতিটা আমরা খোসা ছাড়ানোর পর সাথে সাথে এরকম স্লাইস করে নিতে হবে। তা না হলে আমড়ার গায়ে যেই কষ্টটা থাকে ওইটা দিয়ে আঠালো হয়ে যাবে, তখন আবার এটা কাটা যাবে না। আর আচারে যাতে কোনো রকম পানি না যায় এটা আগে থেকে ধুয়ে তারপর কাটতে হবে। সবগুলো আমরা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই স্লাইসগুলোর উপরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে রেস্টে দিয়ে দিতে হবে। ভালো করে চিনিটা সবগুলো আমড়ার গায়ে লাগিয়ে দিলাম। এই পর্যায়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখা যাবে যে চিনি থেকে অনেকটাই পানি ছেড়েছে আর আচার বানানোর জন্য এখন আমড়াগুলো রেডি হয়ে গেছে। আর অনেকটা চিনির পানিতে এভাবে করে ডুবিয়ে রাখার কারণে কিছুটা মিশে যাবে। ঠিক এরকম হয়েছে এই পর্যায়ে। আর চিনিটা পুরোপুরি গলে দেখেন কতটা পানি এসেছে। এই আচারে আর কোনো রকম পানি দিতে হবে না। আচারের জন্য একটা গুঁড়া মশলা বানিয়ে নিচ্ছি। 2টার মতো শুকনো মরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, 1/2 চা চামচ জিরা আর 1/2 চা চামচ 5 ফোড়ন। এই মশলাটাকে হালকা তেলে গুঁড়ো করে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে নেওয়া আমড়াগুলো। আর এখন মাঝারি আঁচে চিনি থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে জাল করে নিতে হবে। ফুটে গেছে আর এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, যাতে দারুণ একটা কালার আসে। আর এই পর্যায়ে অল্প আঁচে নাড়তে থাকবো। যে মশলাটা প্রথমে গুঁড়ো করেছিলাম এই মশলাটা এখন দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এভাবে করে আপনি আচারটা বানালে এই আচারটা বছর জুড়ে ভালো থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রোদের ঝামেলা ছাড়া এই আচারটা আপনি ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন 1 বছর। কোনো রকম সিরকাও দিতে হবে না, কারণ আচারে আমরা কোনো রকম পানি দিইনি। এখন এই আচারটা যে কোনো কাচের কৌটোতে ভরে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। এইভাবে করে এই সিজনে আমড়ার আচার বানিয়ে দেখতে পারেন। সহজ রেসিপিতে শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।